একদমই তো কেন কত তোলেন 25 এর মাল ভাঙাইছি বেশি ভাঙাইছে কিরকম দাম যাচ্ছে কম মরিচ 10 টাকা হওয়া বছর 30 বছর আচ্ছা এগুলো আপনি নিজে হাতে বিক্রি বানান নিজে হাতে আচ্ছা এই হাটের বয়স কত আগের বয়স তার বোধহয় 30 বছর বেঁচে কিনা নাই আসসালামু আলাইকুম আপনারা কি কখনো গ্রামীণ জীবন দেখেছেন গ্রামীণ হাটগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই গ্রামীণ হাটগুলো কিরকম হয়ে থাকে সো চলেন আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি টাঙ্গাইল জেলা কালিহাতী উপজেলা এক সাদামাটা চারান গ্রামে, যেখানে এখনো বেঁচে আছে মাটির মানুষ, যাদের মুখে সরল হাসি, চোখে সৎ চোখ আর অন্তরে অতিথি পরায়ণতা। এই মানুষগুলোই আমাদের শেকড়, আমাদের সত্যিকারের বাংলাদেশ। চলো দেখে আসি এই মাটির টান, এই জীবনের গল্প, আমার দেশের, আমার গ্রামের গল্প। এই হাটটা শুধু বাজারে নয়, যেন গ্রামের হৃদয়, যেখানে গ্রামের সরল মানুষগুলো তাদের ছোট ছোট স্বপ্ন নিয়ে বসেছে রাস্তার ধারে, যেখানে একটু খালি জায়গা পেয়েছে সেখানে বানিয়ে নিয়েছে তাদের নিজস্ব দোকান। কেউ খালি আকাশের নিচে, কেউ বা পলিথিন ছাউনি টাঙ্গিয়ে তৈরি করেছে এক খণ্ড স্বপ্নের ছাদ। এই হাটে নেই বড় শহরের চা চকচকে দোকান, নেই দামি সাজসজ্জা, তবু যেন এক অসাধারণ জাঁকজমক ছড়িয়ে আছে মানুষের প্রাণের উৎসতায়। মানুষ শূন্য কেন মানুষ কই মানুষের অর্থনীতি খারাপ অর্থনীতি খারাপ আচ্ছা ব্যবসা খুবই খারাপ। এটা চালান হাট, সপ্তাহে 2 দিন হাট হয়, ছোট মোটো বাজারি বেচা কিনি কমই হয়। আচ্ছা আপনি এটা কত বছর ধরে বিক্রি করতেছেন তাও 14-15 বছর হয়েছে। 14-15 বছর আচ্ছা এই হাটের বয়স কত হাটের বয়স তাও বোধহয় 30 বছর 3 বছর 30 বছর 30 বছর আচ্ছা এগুলো আপনি নিজে হাতে বিক্রি বানান নিজে হাতে বানাবো। তা আপনার যেরকম খরচ হয় সেই অনুযায়ী কি আপনার এটা মূল্য পান না বেচা কিনি খারাপ তো, মানুষই তো নাই, মানুষই নাই, ফেসবুকের কাছে অনাসি সপ্তাহে 2টা হাট, এক শুক্রবার হইলে আসি। সপ্তাহে কোন কোন বারে হাট শুক্রবার আর মঙ্গলবার, আমি শুক্রবার একদিন আসি। আচ্ছা তাহলে বাকি দিন কোথায় থাকেন অন্য জায়গায় করি, মঙ্গলবারে শুক্রবারে এখানে আসি। আপনার পেশা তো এটাই না হ্যাঁ এইটাই। আচ্ছা আপনি কত বছর ধরে বিক্রি করতেছেন তাও তো প্রায় 25 বছর। 25 বছর আচ্ছা আপনার সংসার মোটামুটি চলে যায় না চলে খুব বড় কষ্টে, কুলা মানলে হাওড়া কোন লাগে না পিছে। ছেলে মেয়ে আছে ছেলে আছে 2টা, একটা কলেজে পড়ে আর হাই স্কুলে। আচ্ছা কষ্ট আর কি, বেচা কিনে হইলে ভালো, এই বাসের 3-4 মাস ব্যবসা খারাপ হয়। ঠিক আছে কি কাকা বসে আছেন কেন বেচা কিনা নাই ও মন খারাপ
কি হয়েছে? শরীর খারাপ? এমনি কোনো রোগ হয়েছে? না হচ্ছে মানে মাথা মোটরসাইকেল তো হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, তা আজকে বেচা কেনা হয় না তেমন? আল্লাহ যা দিছে তো লাখো টাকা যাক, আলহামদুলিল্লাহ। মোটরসাইকেল শব্দে হ্যাঁ, পাশেই তো সড়ক। এটা কি থেকে এটা ইউটিউব থেকে। ইউটিউব অনলাইনে। তা এই চারান হাট কি দিন দিন হারিয়ে যাইতেছে নাকি নাকি আছে? আছে বাজার গেলে হয় তারপরে সব কিছু কমে পাওয়া যায়। ও আর মাস শেষে হাটে বাজার কি হবে ও আচ্ছা, আপনি কত বছর ধরে আছেন এই পেশায়? 14-15 বছর। এককালে বিক্রি করতেছেন? এই গ্রামীণ হাটে একটি জিনিস সবচেয়ে বেশি দেখা যায়, ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মামা দাদাদের সাথে এই হাটগুলোতে ঘুরতে আসেন বেশ আনন্দের সাথে। আমিও ছোটকালে আমার মামাদের সাথে অনেক হাটে গিয়েছি, সেই স্মৃতিগুলো এখনো বিজড়িত। প্রিয়ান গায়েগা দেখেন এদিকে কাকা আলুর বিছানা বসাই দিচ্ছে। কি আলু কি পাইকারি বিক্রি করতেছেন নাকি? এত আলু? আরে না, এমনি গ্রামে পোলাই বানাই। কি এটা ভিডিও করতেছেন? আপনি কি বেশি দামে বিক্রি করতেছেন? আপনি কি বেশি দামে বিক্রি করতেছেন? না কি বেশি তাহলে না 70 টাকা কেজি? না ভাই 70 কেজি আমি শাকা যা সমস্যা তাহলে এখন কার আমল? এখন কার আমল? 20 টাকা কেজি? এর আগে 70 ছিল না? আচ্ছা, গ্রামীণ হাটগুলো এক অদ্ভুত আনন্দে মাতিয়ে ওঠে। যখন কোনো দোকানে ভিড় জমে যায় তখন যেন চারপাশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কেউ দামাদামি করছে, কেউ টিপে দেখে নিচ্ছে পছন্দের জিনিসগুলো। এই জীবন্ত দৃশ্যগুলোই তো আমাদের গ্রামের হাটের প্রাণ। দেখুন হাটের এই ছোট্ট জায়গাটুকুর মধ্যে খোলা আকাশের নিচে যে যতটুকু জায়গা পেয়েছে সেখানেই যেন সবজি নিয়ে বসেছে এখানকার দোকানদাররা। কি শাক এটা? পুঁই শাক। কত করে বিক্রি করতেছেন? 20 টাকা একটা কেজি? কেজি বিক্রি হয়? তারপর পিস বানিয়ে আনছেন গাছের আপনার? কেজি 20 টাকায়? আধা কেজি হবো না নাকি 1 কেজি? ও আচ্ছা, আসসালামু আলাইকুম। কি কাকা বাজার শেষ? না শেষ বলতে এই তো এই পর্যন্তই আছে আর কি। এই বন্ধু, আচ্ছা কি কি আনছিলেন আজকে? আজকে আনছিলাম মূলার শাক, আপনার হলো পটল,
কারকল আর হলো দুম্বা পটল ও আচ্ছা, বিক্রি করা শেষ সব? বিক্রি করা শেষ। মানুষ ছিল এখন নাই আর কি, হ্যাঁ, তাই এখন না? মানুষ ছিল, ও এখন আচ্ছা, আমি তো দেখতেছি না মানুষ, আমাকে হাত হারিয়ে গেল নাকি? আরো ঘন্টা 2 আগে আসলে এবারে মানুষ আচ্ছা, তা কেমনি কি বাজার যাচ্ছে এখন? এই তো মোটামুটি আর কি, কোন আল্লাহ আছে, আল্লাহ চলে বাদে। দাম কি কম না বেশি, কিরকম দাম মনে হয়? একটু বেশি বেশি মোকামে, কিন্তু হাটে আনলে একটু বেচা কিনি খারাপ হয়। ও আচ্ছা, মানুষের চাহিদা কিরকম? চাহিদা আছে, লোক সংখ্যা হইলে সেখানে চাহিদা থাকে, লোক সংখ্যা না হলে তার চাহিদা থাকে না। আচ্ছা, সংসার মোটামুটি চলে? হ্যাঁ, আল্লাহ চালায় আর কি, কোনো ভাবে ওই ভাবে চলে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। সারি সারি দোকানে টাটকা লাউ, পটল, আলু, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ সব মিলিয়ে একেবারে প্রাণ জুড়ানো দৃশ্য। যেন প্রকৃতির কোলে সাজানো হয়েছে রঙিন হাট। মানুষ কি ছিল এর আগে নাকি হঠাৎ করে নাই? হুম হুম। আপনি শুধু এটা আনছিলেন? না, ছিলাম আরো বেচা কিনি নাই, অল্প 10-12টা বেচছি। ও, এই কয়টা রয়েছে? কত করে ভালো বিক্রি করতেছেন একটা? 30 টাকা, 15 টাকা, 10 টাকা, 30 টাকা এরকম। আচ্ছা, বিক্রি হয়েছে মোটামুটি? 10-12টা বিক্রি করছি। 10-12টা বিক্রি হয়ে কি সংসার চলবো? এখন না চলে কি করবো, ওরা কি আছে, হাটে এসে তো বেশি খাওয়াবো না। আপনি শুধু এই হাটে আসেন নাকি আরো অন্য কোনো? না, আউলিয়া বাদ যায়, রতনগঞ্জ যাই, মরিচা বাজার যায়, বরাতর যাই। ও, ঠিক আছে। এই ছোট্ট দোকানটিতে আছে রান্নার সব মশলা। আগে সবজিগুলোকে সুস্বাদু করে তোলার জন্য যা যা দরকার সবই মিলবে এখানে। কি কাকা, কেমন আছেন? এগুলো নিজ হাতে বানাইছেন নাকি কিনে আনছেন? এটা পার পিস কত? 160 টাকা কেজি? আচ্ছা, জিলাপি পাওয়া যাবে না কোথাও? এটা জিলাপি? হ্যাঁ, জিলাপি কথা তা কই বানায় রাখেন নাই? না, আমি তো নিতে চাইতেছিলাম। তা কেমনে, দাম কেমন? 180 টাকা কেজি। 80 টাকা? দামটা এত বেশি কেন হয় গা? এর দাম বেশি। এটা কি চিনি করছেন? আচ্ছা, তা আপনি কত বছর ধরে বিক্রি করতেছেন এগুলা? মেলা বছর। মেলা বছর। বিক্রি করতে করতে পুরো হয়ে গেছেন। না না, আমি দেখি নাই। কি করেন আপনি? আমার মেলা আছে, মেলা ভিডিও করছি? তাহলে আমি কি পিছিয়ে বেড়ে গেলাম? আপনি তো আছে নতুন থাকলা। হ্যাঁ, আমি নতুন আসছি প্রথম। দেখলেন না? ও, মান আছে? হ্যাঁ, মান দেওয়া না কোথায় যাবি? নাকি? খাই দেবো না না না, খাবো না। মান দেওয়া না আরে না। চলো বা ভিডিও করবো না। না, 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 রাখেন রাখেন। সমস্যা নাই, রাখেন রাখেন। না, না। ভিডিও করবো না। মান দেওয়া না বাবা, না, মান ভালোই আছে, দেখে ভালোই লাগতেছে। মান দেওয়া না। ঠিক আছে।
কাকা আম কত করে? এটা থাকি গেছে ভালো নাই, ওই যেগুলো ভালো দেখতেছেন কত কেজি কত বিক্রি করতেছেন, মানে এমনি দাম কত? ওটা 130 টাকা আসতেছে। 130 টাকা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলেন, কি বলবেন? আমি বলতেছি যে এই যে হাট খোলাটা, এই হাট খোলার মধ্যে একটা ভ্যান গাড়ি নামাই না, কোনো জায়গা নাই। এই রাস্তাটা এটা পরিষ্কার করে রাস্তা নামাই দিয়ে রাখবো, গাড়ি যাতে নাম পারে মালটা নিয়ে। এটা সরকারের কাছে, বাংলাদেশ সরকারের জন্য আমাদের এটা নিয়ে গেলে কিছুটা অনুদান করে ঠিক করে দেন। হ্যাঁ, এটা গেলে কিছুটা ঠিক করে দেয়। এটা নিয়ে কি কোনো নিউজ দিছিলেন তাদের কাছে? এটা এই পর্যন্ত মনে হয় দেওয়া হয় নাই, তা আমি আপনাকে প্রথম বলতেছি। আচ্ছা, তাহলে এই কারণে আমাদের লোকজন আসতে পারে না, সমস্যা। নামা উঠা নামা কষ্ট হয়, ওটা নামাই, হ্যাঁ, আচ্ছা সেটাই। হ্যাঁ, কালিহাতীর এই চারান গ্রামে যে নিচে হাটটা রয়েছে, এখানে উঠানামার ক্ষেত্রে এই মহল্লার মুরব্বীদের বিশেষ করে অনেক কষ্টসাধ্য। আমি আশা করি অতি দ্রুত এর সংস্করণ কাজ চলমান হবে। আদাব কাকা, কত করে পান? 100 টাকা, 90 টাকা ভিড়া। আচ্ছা, এগুলা আপনাদের বিক্রি করে কি সংসার মোটামুটি চলে যায়? এই বাজারের অবস্থা তো খারাপ দেখলাম আমি। বাজারের অবস্থা দাদা মোটামুটি কি করবে, এটা দিয়ে কোনোরকম চলে এই সংসার। হ্যাঁ, এটা দাদা মনে করেন বললে একটা পরিবার যে হ্যাঁ, এটা দাদা চলে না, মনে করেন অন্য কোনো কাজ করি, এটা দাদা কোনো রকম বাজে সদায়। আচ্ছা, এটা পাশাপাশি আপনি কি করেন? পাশে দাদা কৃষি কাজ করি, হ্যাঁ, গরু পালি, দুটা কাজে পালি, মনে করেন যে টাকা দিয়ে এক টাকা টাকা সামনে আরেক টাকায় আর কি। থ্যাংক ইউ। এই গ্রামের হাটে নেই শহরের মতো ভিড় কিংবা চাঞ্চল্য। দিনে যা বিক্রি হয় তা দিয়েই কোনো মতে চলে যায় তাদের সংসার। তবু নিয়মিত বসেন তারা, হয়তো আশা নিয়ে, হয়তো জীবনের তাগিদে। কত করে আলি? কোনটা বলছিস? কি গলা? চর্বি গলা কত করে থাকে একটা মধ্যে? আচ্ছা, এই গ্রামে আপনার বাসা? নোয়াবাড়ি। নোয়াবাড়ি থেকে এখানে আসছেন? আচ্ছা, 60 টাকা করে খানা? 60 টাকা নাকি কত? আপনার গাছের গলা? ও, গারো বাজার থেকে নিয়ে আসছেন? আচ্ছা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা, এটা বাজারের নাম কি? চারান বাজার। চারান বাজার। চারান বাজার। তা চারান বাজারে তো আসলাম আপনাদের বাজারে ঘোরার জন্য, কিন্তু এখানে তো মানুষ দেখতেছি না। মানুষ কি? ছোট হাট কইটা এটা মানুষ কমে হয়। একদমই তো মানুষ শূন্য। একদম মানুষ এমনি হয়, মানুষ কমে হয়। ও আচ্ছা, এই চারান বাজার কত বছর ধরে হইতেছে? সারা বছর হয়ে গেছে, মনে করেন যে 30-35 বছর। 20-25 বছর। আচ্ছা, এগুলো কত করে বিক্রি এটা করতেছে? ছিল 15 টাকা কেজি, ছবিগুলা। ছবিগুলা 15 টাকা কেজি। ও আচ্ছা, আমি 15 টাকা কেজি। ঠিক আছে, ধন্যবাদ। একটা খাল একটা। না 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 না, থ্যাংক ইউ। কত করে বিক্রি করলেন? 25 টাকা। আচ্ছা, আপনি গেলেন ভাই?
এগুলো কি নিয়ে আসছেন? মশলা মশলা এগুলো আপনার নিজের নাকি মেশিনে কিনে আনছেন নাকি? এটা হলো নিজের মাল ভাঙাইছি মেশিনে ভাঙাইছেন? কিরকম দাম যাচ্ছে এগুলো? হলো তেল 100 টাকা পাওয়া, মরিচ 10 টাকা হওয়া, তেল 10 টাকা। মরিচ কত যাচ্ছে? 100 টাকা পোয়া 100 টাকা পোয়া। আচ্ছা এগুলা কি তেল? পাবেন সয়াবিন তেল। লিটার কত? এটা 170 170 টাকা লিটার। ও আচ্ছা। আর কি সাবান এগুলো ডেট আছে? এটা কি নতুন কোম্পানি নাকি? না পুরানো কোম্পানি এটা পাউডার না? পাউডার নিউ ও আচ্ছা নিউ নতুন কোম্পানি থেকে আসছে। থ্যাংক ইউ। গ্রামীণ হাট ঘুরতে ঘুরতে কখন যে বেলা ডুবে গেল টেরই পেলাম না। এখন আমাদের বিদায় নেওয়ার সময়। শেষে শুধু এতটুকুই বলবো, গ্রামীণ হাটগুলো শুধু কেনাবেচার জায়গা নয়, এগুলো আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর প্রাণের স্পর্শ। ধন্যবাদ সবাইকে।